প্রায় ১.৫ বছর ধরে তালাবদ্ধ নাটোরের শিক্ষার্থীদের স্বপ্ন। একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হলেও চালু করা যায়নি নাটোরের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম। অর্থ সংকটে অধ্যক্ষ ভবন ও স্টাফ কোয়ার্টার নির্মাণ শেষ না হওয়ায় প্রতিষ্ঠানটি চালু করা যায়নি। আগামী বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম চালুর আশা সংশ্লিষ্টদের। চলনবিল এলাকার জেলা নাটোর। উত্তরের পিছিয়ে পড়া এই জেলায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে ২০২১ সালে নার্সিং ইনস্টিটিউট নির্মাণের প্রকল্প শুরু হয়। একাডেমিক ভবন, অধ্যক্ষ ভবন, হোস্টেল ও স্টাফ কোয়ার্টার নির্মাণের প্রথমে ১০ কোটি টাকা ব্যয় ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ১৪ কোটিতে। ২০২৪ সালের জুনে একাডেমিক ভবন ও শিক্ষার্থীদের হোস্টেল নির্মাণ শেষে তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে ১.৫ বছর হতে চললেও শিক্ষা কার্যক্রম শুরুর কোনো উদ্যোগ নেয়নি মন্ত্রণালয়। দীর্ঘদিন ভবন দুটি তালাবদ্ধ থাকায় একদিকে ধুলো জমেছে, অন্যদিকে খসে পড়ছে রঙের আস্তরণ। প্রতিষ্ঠানটি চালু না হয় জেলার শিক্ষার্থীরা নার্সিং পড়তে অন্য জেলায় যেতে বাধ্য হচ্ছে। এতে ব্যয় ও ভোগান্তি বাড়ছে। প্রতিষ্ঠানটি দ্রুত চালুর দাবি স্থানীয়দের। বিগত ২ বছর ধরে পড়ে আছে, এর মধ্যে অনেক কিছু আছে, এটা যদি চালু করা না হয় তাহলে কিন্তু এগুলো সব নষ্ট হয়ে যাবে। টরি বা আবাসনের যে এটা বরাদ্দের অভাবে হচ্ছে না, যার কারণে আজ ১.৫-২ বছর যাবৎ এখানে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়নি, একাডেমিক কার্যক্রম শুরু হয়নি। খুব দ্রুত সরকারের কাছে আবেদন করছি যাতে খুব দ্রুত চালু করুক। অর্থ বরাদ্দ না থাকায় নার্সিং ইনস্টিটিউট চালুর প্রক্রিয়া আটকে আছে বলে জানালেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সেকেন্ড ফেজের যে কাজটা ছিল এটা আমাদের বর্তমানে অর্থ বরাদ্দ না থাকায় কাজটা কিছু অংশ সমাপ্ত করে বর্তমানে ইনকমপ্লিট অবস্থায় পড়ে আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং এটা অর্থ বরাদ্দ পাইলে আমরা দ্রুত কাজটা সুন্দরভাবে সমাপ্ত করে আমরা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে পারবো। আগামী বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করার আশ্বাস জেলা সিভিল সার্জনের। শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছি পরবর্তী শিক্ষা বছরে এখানে নার্সিং এর ছাত্রছাত্রী ভর্তি দেওয়া হবে এবং অন্যান্য কার্যক্রম এখানে শুরু হবে। নার্সিং ইনস্টিটিউটটি চালু হলে ৩ ব্যাচে প্রতি বছর ২২৫ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারবে। ডিভিসি নিউজ ডেস্ক।